আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো পবিত্র রমজান মাস, আর কি বলবো, এই রমজান মাসে কিছু অমানুষের দল আছে যারা এই পবিত্র মাসটার কি বলবো পবিত্রতা অক্ষুণ্ণ করতেছে বা নষ্ট করতেছে। তো সেসব মানুষের কথা আর কি বলবো, গত ভিডিওতে আমি বলছি। তো যে ছোট্ট মেয়ে, মাগুরার ছোট্ট মেয়ে আসিয়া, সে আজ আর নেই। সে আজ দুপুর একটা সময় সে চিরদিনের মতো ছেড়ে চলে গেছে এই দুনিয়াকে। আর কি বলবো, এই ছোট্ট শিশুটা মানে ভাবতে অবাক লাগে, কি অপরাধ ছিল মেয়েটার যে অকালে তাকে মৃত্যুবরণ করতে হলো। কার জন্য, কিসের জন্য? কিছু নরপশুর কি বলবো, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এখন আমরা সকলে মিলে আর কি করতে পারি, মেয়েটার জন্য দোয়া করতে পারি। দোয়া করি আসিয়া যেখানে থাকুক, আল্লাহ তাকে ভালো রাখুক, তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, এই দোয়াই করি। নিষ্পাপ একটা শিশু, ছোট্ট একটা মেয়ে, কি যাচ্ছে মেয়েটার পরিবারের উপরে। এখন একটু আসিয়ার স্থানে আমরা আমার নিজের মানে বোন, ভাগ্নি বা ভাতিজি বা কাছের কাউকে বসাই, তাহলে বুঝতে পারবো ওর ফ্যামিলির কষ্টটা বা ওর পরিবারের এখন কি কষ্ট, সে কষ্টটা উপলব্ধি করতে পারবো। তো দেশবাসী হিসেবে মানে সরকারের কাছে একটাই চাওয়া, ওদের মানে কঠিন বিচার হোক, কঠিন থেকে কঠিনতম বিচার হোক, এটাই শুধু চাই। তো যাই হোক, আসিয়ার বিষয়ে আসলে অনেক কথা বলে ফেললাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার ভিডিও রিলেটেড। তো এই যে গুট্টুর দল কি করতেছে দেখুন আপনারা সকলে। আমাদের আর ভাগ্নির একটা ছাগল আছে, আর তার দুইটা কিউট কিউট বাচ্চা হয়েছে। আর বাচ্চা দুইটা দেখুন সারাদিন কি করে। গুট্টু 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 গুট্টু, আয় 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 আয়। তো আমার প্রিয় সকল আপু ভাইয়াদের সাথে আমার বেশ কিছু কথা আছে, আর এই কথাগুলো আর কতবার বলবো আমি জানি না। তো 1 বছরের বেশি হয়ে গেছে আমার চ্যানেলটা আসলে, কি বলবো। তো যাই হোক, আমার সাথে যারা চ্যানেল খুলছিল আল্লাহর রহমতে অনেকের মনিটাইজেশনও হয়ে গেছে। তো আমার চ্যানেলে আমি প্রতিদিন যে কী পরিমাণ ভিডিও দেখি সবার, মানে ভিডিও দেখতে দেখতে আমার চোখ পর্যন্ত ব্যথা হয়ে যায়। আর আমার আছে কিছু আপুরা আমার সবসময় সাপোর্ট করে না তা না, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মানে যারা আমাকে সাব করে আমি খুঁজে খুঁজে তাদের সাব ব্যাক দিয়ে আসি। কিন্তু তারা সাব করে, কিন্তু কিছুদিন পর দেখা গেলো সাবটা তুলে নেয়। না তুললে আমার সাবস্ক্রাইবার এত কমে যায় কীভাবে, আপনারাই বলেন। তো আপনাদের সাব করতে বলে কে, আর তুলে নিতেই বলে কে? আর এটা মানে কাজকর্ম নেই নাকি? এই রমজান মাসে রোজা রেখে কাজ করে ভিডিও এডিট করে, তারপর ভিডিও তো তাও রমজান মাসে এসে 4 থেকে 5 মিনিটের উপরে ভিডিও দেই না, আর তার ভিতরে একদিন পর পর ভিডিও দেওয়া হয়। আর তার ভেতর ভিডিও দেখতে হয়, সব কিছু করে কিভাবে আবার খুঁজে খুঁজে কাকে সাব করেছে তাকে আনসাব করব, এইটা কিভাবে পারে আল্লাহই জানে। তো যাদের দ্বারা সম্ভব বা যারা করে তাদেরকে বলছে এটা করবেন না, আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার জন্যও ক্ষতি। সবাইকে প্ল্যাটফর্মে সবাইকে সাপোর্ট করতে হয়, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব। ঠিক আছে, আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি, তাহলেই সবারই মানে ভালো হবে। তো ভিউয়ার্স, এই তো বিকাল দিকে আমাদের এখানে স্যালো মেশিন চালু করছিল। তো আমি ওখানে আমাদের আমবাগানের পাশেই এই স্যালো মেশিনটা আর কি। তো আমি এর আগেও বেশ কয়েকবার ভিডিওতে দেখছি, কিন্তু তখন চালু করে নাই আর কি। এখন চালু করছে তো আসলাম। আর এই স্যালো মেশিনটায় আমরা ছোটোবেলায় অনেক গোসল করছি, অনেক এখন আর করি না। আর যাই হোক, তো আসলাম, খুব ভালো লাগতেছে। আর পানিগুলো কী বলবো, এত ঠান্ডা। তো আমার আপুরা ও ভাইয়ারা কে কে এভাবে গ্রামের স্যালো মেশিনে ছোটোবেলায় গোসল করেছেন বা বড়োবেলায় গোসল করেছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর একেবারে আমবাগানের সাথে আর ধান ক্ষেতের পাশে স্যালো মেশিনটা, তো এত সুন্দর কি বলবো, চারপাশের ভিউটা খুব ভালো আসতেছিল। তা আমি এতক্ষণ ধরে হাত ভেজাচ্ছিলাম, তো ভাবলাম একটু পাটাও ভেজাই, কিন্তু জায়গাটা না অনেক পিচ্ছিল টাইপের ছিল, ভয় লাগতেছিল যদি পড়ে যাই। তো তারপরেও ভয় পাচ্ছিলাম আর একটু করে পা ভেজাচ্ছিলাম। ঠান্ডা পানি তো খুব ভালোই লাগতেছিল। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আমার প্রিয় সকল আপু ভাইদের জন্য রইল অনেক দোয়ার ভালোবাসা। আর প্লিজ যারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেন। আর
যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন, আমি অবশ্যই ব্যাক দিয়ে আসবো। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।